আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ বিষয়বস্তু হচ্ছে যে বিজেপির এক নেত্রী। বিজেপি কারুর যখন বেশি ফেমাস হওয়ার দরকার হয় মানুষের মধ্যে, তারা ইসলামের পিছনে কুটুম কাটুম করা শুরু করে দেয়। জানি ইসলামের কোনো একটা জিনিস নিয়ে আমরা যদি একটু বলি তাহলে আমি ফেমাস হয়ে যাব। বিজেপির যে নেত্রী এমএলএ মাদ্রাসা নিয়ে কটূক্তি করেছে, যে মাদ্রাসায় জঙ্গি আতঙ্কবাদী হয়, তো বিজেপির হোক আর যারই হোক, যারা মাদ্রাসা নিয়ে কটূক্তি করছে তাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যে মাদ্রাসায় পড়ে যদি জঙ্গি হয়, কটূক্তি হয়, তোমাদের মত অনুসারে, কথা অনুসারে ক্যারেক্টার লুজ হয়, তাহলে বলো তোমার বাবারা জেফরিন স্টিমেন ফাইলি জানারা এসছেন, তোমাদের মামাতো ভাইরা, চাচাতো ভাইরা, এরা কোন মাদ্রাসায় পড়েছিল? নাথুরাম গোডসে কোন মাদ্রাসায় পড়েছিল? আমাকে একটু বলে যেতে হবে। ইন্দিরা গান্ধীকে যারা গুলি করে শেষ করেছিল, ঝাঁঝরা করেছিল, তারা কোন মাদ্রাসায় পড়েছিল? ওই জন্যই মহতারমা, তোমার নাম ও নীতি আমার খুব লজ্জাবোধ হচ্ছে। আর তুমি এতটা ইলিটারেট পরিচয় দিলে, এতটা মূর্খর পরিচয় দিলে, যে তোমার নামও আমি ধরতে ইচ্ছা করছি না। কেন তোমাদের মতন শয়তান যারা সমাজে আতঙ্কবাদী ফেলায়, যারা সমাজকে দূষণ করে দেয়, তোমাদের মতন নেত্রীদের হাতে যারা দেশ তুলে দিয়েছে, তাদের অবস্থা দেখো গে। শিক্ষা নাও। মামদানি, জোহরান মামদানি মাদ্রাসায় পড়া লোক, মসজিদের লোক, শিক্ষা নাও, ওনার থেকে শেখো। মেয়র হয়েছে, হওয়ার আগে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সা কিছু পাই টু পাই আমল করছে। লজ্জা হওয়া দরকার। সে শিক্ষার বিষয়ে বলেছে যে আমার নিউ ইয়র্ক সিটিতে যত বাচ্চা আছে, সমস্ত বাচ্চা শিক্ষায় একই রকমভাবে সব কিছু ফ্যাসিলিটি পাবে। সে কালো হোক, যে বিন্দেশে হোক, তাতে আমার কোনো যায় আসে না, তার কোনো কাগজ দেখা হবে না। আজ আমরা, আমাদের বাপদাদা 14 পুরুষ, আমরা পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে এসেছিলেন। আর আমাদের বাপদাদা 14 পুরুষ যারা এই দেশের জন্য লড়েছেন, ভোট দিয়েছেন, 1952 সাল 55 সাল থেকে যাদের কাছে ভোটার লিস্ট আছে, তাদের কাছে তোমরা কাগজ চাও? লজ্জা লাগে না? জোহরান মামদানির কাছে শেখো। সেই কথা বলে দিয়েছে যে আমার কাগজের প্রয়োজন নেই, আমার নিউ ইয়র্ক সিটিতে যত বাচ্চাই আছে সমস্ত বাচ্চা শিক্ষায় একই রকমের ফ্যাসিলিটি পাবে। লজ্জা হওয়া দরকার তোমার সরকারদের, যে তোমার সরকাররা সারা ভারতবর্ষকে আজ ছিনিমিনি খেলছে, ছারকার করে ফেলেছে, ভুয়া করে ফেলেছে, উঁই পোকার মতন ভেতর থেকে কুড়ি কুড়ি শেষ করে দিয়েছে। তোমাদের পিএম কি করেছে? আমেরিকার সাথে ডিল করেছে যে ভারতের কোটি কোটি টাকা ক্ষতি। ওই জন্য শিক্ষার একটা গুণ থাকে, তোমাদের কাছে কি গুণ আছে সেটা আমি জানি না। তাই নেত্রী, তোমার জন্য বলছি যে ইসলামের বিষয়ে কোনো কটূক্তি করার আগে ইসলামকে 100 বার পড়ুন। না বুঝতে পারলে কাঁটাবেলে জামে মসজিদ, কল্যাণী, বুথ নাম্বার 68, বিধানসভা, লোকসভা, বিধানসভা হচ্ছে তোমার 92 এবং লোকসভা বনগাঁ, চলে আসুন। তোমাকে ভালোভাবে ইসলামের প্রত্যেকটা পয়েন্টই শিক্ষা দেবো, বিনা পয়সায়, বিনামূল্যে। মাদ্রাসাতে পড়েছেন রাজা রামমোহন রায়, মাদ্রাসাতে পড়েছেন জানা রায়, তাঁরা কিন্তু বড় বড় হিন্দুদের মধ্যে বহুজন মাদ্রাসার শিক্ষা অর্জন করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফার্সি শিখেছিলেন কোথা থেকে? মাদ্রাসার মানুষদের কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথা থেকে শিখেছিলেন?
ওই জন্য মাদ্রাসায় এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা চলছে। মূর্খ তোমরা এতটাই, তোমরা কমসে কম এআইকেও তো জিজ্ঞাসা করতে পারতে যে মাদ্রাসার পড়া হিন্দুদের বড় বড় মনীষীদের নামগুলো এবং তাদের জীবন কাহিনী দাও, দেখতে এআই সব কিছু তোমাকে গুছিয়ে শিখিয়ে দিত। ওই জন্যই তোমরা চাও ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ হোক। মাদ্রাসার যেহেতু কোনো বাচ্চা, কোনো টিচার কেউ রেপে জড়িত হয় না, কেউ চুরি করে না, কেউ দুর্নীতি করে না। আর তোমরা স্কুলে পড়া যেসব মালগুলো আছো, দেখো সব জায়গায় সারা পৃথিবীতে চুরি লন্ডভন্ড সব তোমরাই করছো। তোমরা জিনাকে আম করতে চাচ্ছ শয়তানের চেলা হয়ে, কিন্তু মাদ্রাসায় জিনা হয় না। তুমি একটা মাদ্রাসার বাচ্চাকে নিয়ে আসো যে জিনা করেছে, আর আমি কলেজের শত শত বাচ্চাকে দেখিয়ে দেবো যে যারা জিনায় ধরা পড়েছে। তোমাদের বাবারা, এরা তো কোনো মাদ্রাসায় পড়েনি, সব জিনা করে করে বাবা আসারাম, বাবা রাম রহিম, এরা কোন মাদ্রাসায় পড়েছে? সব তো জিনা করে ধরা পড়ে সব জেলে আছে। ওই জন্যই নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করুন, দেখেন নিজের জামা কাপড়ে ময়লা আছে কিনা। অপরের জামা কাপড়ের দিকে তাকানোর দরকার নাই, আর তাকাতে গেলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তাকাবেন।